নমস্কার, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই জ্যোতিষ সংক্রান্ত বিষয় রাশিফল। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। আজকে আমরা রাশিফল নিয়ে যেটা আলোচনা করব, কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে। কন্যা রাশি খুব ভালো নেই, কন্যা রাশি খুব ভালো নেই। মানসিক চাপ, উদ্বেগ, যন্ত্রণা, কষ্ট তাদের কিন্তু আগামী দিনে রয়েছে। তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্যও ভালো নেই, অল্পতেই ডিপ্রেশন, কারেকশান রয়েছে। তাই কন্যা রাশির জাতক জাতিকারা খুব সাবধানে চলবেন এবং আপনার লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করবেন আগামী বছরগুলো। কারণ শনির কিন্তু একটা নির্দিষ্টভাবে দৃষ্টিও কিন্তু আপনার রাশিতে রয়েছে। আর এপ্রিল মাস আপনার ঠিক সমসপ্তমে সেখানে রাহু অবস্থান করছে, সেখানে শনি অবস্থান করছে, সেখানে বুধ অবস্থান করছে। কারণ আপনার রাশির অধিপতি সেখানে গিয়ে দাঁড়িয়ে গেছেন, কারণ সেখানে নিচস্থ। এবং তার সঙ্গে সঙ্গে শুক্র অবস্থান করছে, সেখানে রবি অবস্থান করছে। মানে একটা বিশাল একটা ব্যাপার হয়ে গেছে আপনার ঠিক রাশির সপ্তমে। মানে সেখানে কি হয়নি, মানে সেখানে তৈরি হয়েছে আপনার জন্মরাশির সাপেক্ষে বিষ যোগ, পিতৃদোষ, দারিদ্র যোগ, মানে সব কিছুই হয়ে আছে, এবং ব্যভিচারী দোষ, সব কিছু হয়ে আছে। তাই এই যে সময়টা এপ্রিল মাস নিয়ে আজকের আলোচনা করছি, বিশেষ করে কন্যা রাশি খুব সতর্ক। এই সময় আপনার জীবনের একটা বড় কালো দাগ হয়ে থাকতে পারে এই এপ্রিল মাসটা। কারণ এখানে কিছু ইঙ্গিত রয়েছে, আমি অবশ্যই আলোচনা করব। কারণ প্রথম অবস্থায় দেখুন, রাশির সঙ্গে অর্থাৎ আপনার রাশির সঙ্গে কেতু অবস্থান করছে। ভীষণ ভাইটাল একটা পয়েন্ট, যেটা আপনার মানসিক উদ্বেগটাকে বাড়িয়ে দেবে এবং এর সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য ভালো রাখবে না, মায়ের শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করবে এবং কোনো সময় আপনার চোখ, কান, নাক, গলা, মাথা নিয়ে সমস্যায় ভুগবেন। ডিপ্রেশন আসবে, নার্ভের প্রবলেম চলে আসতে পারে, তারও কানেকশান রয়েছে। তাহলে এইগুলো কিন্তু যারা কন্যা রাশি রয়েছেন তাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে, আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন, মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই নজর দেবেন। এবং আপনার জন্ম রাশির সাপেক্ষে যে কানেকশান দিচ্ছে সেটা হচ্ছে আপনার পরিচিতি জায়গার থেকে কারোর শারীরিক সমস্যা হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকেই ওই জায়গাতে গিয়ে ছুটে দেখতে হতে পারে। তাহলে এইরকম কানেকশানও কিন্তু দিচ্ছে। সেই জন্য কন্যা রাশির জাতক জাতিকার আগামী এপ্রিল মাস সতর্ক থাকবেন। অর্থ পাবেন, অর্থ খরচও করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এপ্রিল মাস হঠাৎ লটারি প্রাপ্তির যোগ রয়েছে। যারা লটারি কাটছেন বা যারা লটারি কাটতে ইন্টারেস্টেড তাদের উদ্দেশ্যে বললাম যে আগামী কন্যা রাশিদের ক্ষেত্রে আগামী 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত হঠাৎ লটারি প্রাপ্তির একটা যোগ কিন্তু কানেকশান পাচ্ছে। সেটা অবশ্যই কাজে লাগান। কিন্তু সেই বলে আপনি সর্বশান্ত হয়ে যাবেন তা আমি চাইছি না। লটারি যদি আপনার হয় তাহলে আপনার একটাতেই হবে, সামান্য একটা কাটলেই যথেষ্ট। তাহলে সেই কানেকশানটা আপনার কাজে লাগবে। এবং এর সঙ্গে সঙ্গে বলছি যে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, কর্মক্ষেত্রের উন্নতি যোগ রয়েছে। কর্মক্ষেত্রের প্রেশার অর্থাৎ কর্মপরিধি বৃদ্ধি পাবে, কিন্তু তুলনামূলক স্যালারিটা ইনক্রিমেন্ট হবে না এখন। বা আপনার দেখা গেল যে প্রমোশন হওয়ার কথা ছিল এপ্রিল মাসে, থেমে গেছে। আপনার মানসিক চাপ তৈরি করছে। কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি করে আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু স্যালারিটা ইনক্রিমেন্ট হচ্ছে না। এরকম কিছু কানেকশান কিন্তু রয়েছে। আমি সবার কন্যা রাশি সবার যে হবে তা না, কারণ কিছু জন্মছক, আমি বারবার বলি, জন্মছকের কানেকশানের পরিপ্রেক্ষিতে হয়। কিন্তু তবুও বলবো যে রাশির সাপেক্ষে যে ক্যালকুলেশন আসছে তাতে কিন্তু একটু মানসিক চাপ এবং কর্মক্ষেত্র নিয়ে একটু চাপের জায়গা তৈরি হচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ব্যবসা বাণিজ্য করছেন
ব্যবসা বাণিজ্যের কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে। ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু আপ ডাউন হবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি নতুন কিছু ইনভেস্ট করার ক্ষেত্রে ফরফিট পর্যন্ত হয়ে যেতে পারে। আপনার ব্যবসাটা দেউলিয়া পর্যন্ত হয়ে যেতে পারে আপনি কোনো ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে অংশগ্রহণ করলে বা ব্যবসায়ী সংক্রান্ত কিছু আপনি সেখানে বিনিয়োগ করলে। সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন কন্যা রাশির এপ্রিল মাস। কন্যা রাশির যারা চাকরির জন্য চেষ্টা করছেন, নতুন কোনো চাকরির জন্য, তাদের চাকরির যোগ রয়েছে। বিশেষ করে যারা টিচিং প্রফেশন রিলেটেড কোনো সমস্যার মধ্যে বিগত দিনে রয়েছেন, তাদের একটা সুরাহা বা একটা ফয়সালার জায়গা বা একটা রাস্তা আপনারা খুঁজে পাবেন এপ্রিল মাস, যেটা কি করলে আপনার আগামী দিনে ভালো জায়গা আসতে পারে। এটা কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনের, যেমন বললাম, আপনার লাইফ পার্টনারকে নিয়ে একটু সমস্যায় থাকতে পারেন। তার শরীর স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে তার কিছু কিছু ব্যবহার আপনার ক্ষেত্রে সমস্যা নিয়ে আসতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনাদের সম্পর্কটাকে ডিস্টার্ব করে যেতে পারে। এটা কিন্তু এপ্রিল মাস কন্যা রাশির জাতক জাতিকাদের রয়েছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জন্য যে সময়টা রয়েছে, বলবো যে খুব ভালো খুব খারাপ তা না, মিডিয়াম জায়গায় চলছে। কোনো কোনো সময় অশান্তিও ভীষণভাবে তৈরি হবে এবং সেই অশান্তিটা শুধুমাত্র দুজনের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে, সন্দেহের কারণে তৈরি হবে এবং এই সন্দেহের কারণে কিন্তু পরবর্তী টাইমে অনেক বড় অশান্তি পর্যন্ত হয়ে যেতে পারে বা দুজনের মধ্যে ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে এই জায়গা কিন্তু সতর্ক থাকবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, সন্তানের জায়গা শুভ দেখাচ্ছে, আপনার সন্তান কোনো নতুন কোনো প্রতিভাবান হতে পারে, আপনার সন্তান কোনো হায়ার এডুকেশনের যুক্ত হতে পারে। যারা স্টুডেন্ট রয়েছে কন্যা রাশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কোনো রিসার্চমূলক কোনো কর্ম বা হায়ার এডুকেশনের জায়গা খুব ভালো রয়েছে। আর যারা মোটামুটি গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যারা পড়াশোনা করছে, তাদের জন্য বলবো পড়াশোনায় কিন্তু অবশ্যই মনোযোগ দিতে হবে। বন্ধুরা হয়তো দূরে সরে যাচ্ছে, তার জন্য পড়াশোনায় মনোযোগ থাকবে না, এরকম কিন্তু সমস্যার জায়গা তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু নিজেরা সতর্ক থাকবেন। ভ্রমণের ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকারা এপ্রিল মাস একটা ভ্রমণ আপনার হবেই, কিন্তু ভ্রমণ হবে ঠিকই, কিন্তু অর্থের জায়গা কিন্তু তুলনামূলক খরচটা বেশি হবে, মানে যেটা আপনার বাজেট থেকে অনেকটা বেরিয়ে যাবে। তাহলে এই ছিল কন্যা রাশির জাতক জাতিকা। কিন্তু আরেকটা জায়গা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, শত্রু। কন্যা রাশির শত্রু কিন্তু প্রকাশ্যে চলে আসবে এবং সেই শত্রু আপনি চিনতে পারবেন। বিগত দিনের সেই শত্রু করতে করতে আজকে এই জায়গায় এসছে এবং এই শত্রুর কারণে আপনার আজকের এই সমস্যা। তাই আমি বারবার বলি, শত্রু আপনার জীবনে থাকলে সেটা গুপ্ত হতে পারে, প্রকাশ্যে হতে পারে, তার জন্য তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। আপনার জীবনের যে বাধা বিপত্তি কেন হচ্ছে, আপনার কেন এই ধরনের সমস্যা হচ্ছে, আপনার কি শাপিত দোষ আছে, আপনার কি গ্রহণ দোষ রয়েছে, আপনার কি সাধু সর্প দোষ রয়েছে, আপনার কি কাল সর্পযোগ রয়েছে, আপনার কি মাঙ্গলিক দোষ রয়েছে, আপনার কেন এই ধরনের সমস্যা হচ্ছে, সেটা বৈবাহিক জীবনে বলুন বা কর্মক্ষেত্রে বলুন। এই যে কর্মের ক্ষেত্রে যদি আমি বলি, কেন আপনার প্রমোশনটা হচ্ছে না? আপনি তো অন্যদের তুলনায় আপনি অনেক ভালো জানেন, আপনি বেটার জানেন, আপনি কর্ম করছেন অন্যদের তুলনায় অনেক ভালো, কিন্তু আপনার প্রমোশনটা আটকে যাচ্ছে কেন? কারণ আপনার আছে গ্রহণ দোষ। আপনার পজিটিভ এনার্জি তারা নিয়ে যাচ্ছে, আপনি যাদের সহযোগিতা করছেন তাদের উন্নতি হচ্ছে, আপনার কিছু হচ্ছে না, আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন। আপনার আজকে প্রমোশনটা হওয়ার কথা ছিল, আপনার হয়নি, কিন্তু আপনার পাশে যে অলসভাবে কাজ করতো তার প্রমোশনটা হয়েছে। আপনি অ্যাক্টিভ, আপনার প্রমোশন হয়নি, আটকে গেছে। এগুলো প্রত্যেকটা জন্মছকের নির্দিষ্ট কানেকশানের পরিপ্রেক্ষিত হয়। আমি বারবার বলি, 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং এই জীবনযাপন চলার ক্ষেত্র
লাইফস্টাইল আপনার ক্ষেত্রে এক একজনের এক এক রকম হয়ে যায়, তাই তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। কনজাংশন অনুযায়ী কিছু গ্রহের অবস্থান যেটা আপনাকে ক্ষেত্রে কিন্তু বিষময় তৈরি করে দিতে পারে, তার জন্য সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন রয়েছে। যে গাইডলাইন আপনার জীবন তার নির্দিষ্ট দিশায় চলতে পারে। তাই যদি মনে করেন যোগাযোগ করবেন, তাহলে নিচের যে বুকিং নাম্বার রয়েছে বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন। আর যাওয়ার আগে অবশ্যই বলবো, কন্যা রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য সাদা চন্দন তার সঙ্গে সঙ্গে মিশ্রণ করবেন টক দই মিশিয়ে প্রত্যেক দিন সকালবেলা স্নানের পর কপালে নেবেন। আর যদি পারেন শিবের অভিষেক করুন, তাতে অনেকটা ভালো ফল পাবেন। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা জানিয়ে নমস্কার।